তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখব সমুদ্রের গভীরে এবং নদীতে পাওয়া কিছু ভয়ঙ্কর মাছের সম্পর্কে। তাদের সামনে আসা যে কোনো কিছুকেই তারা মেরে ফেলে এবং শেষের মাছগুলি সম্পর্কে জানলে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। তো পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মাছগুলি জানতে চাইলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমাদের এই লিস্টে প্রথমেই রয়েছে স্টোনফিশ। এটি হচ্ছে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর বিষধর মাছেদের মধ্যে একটি। স্টোনফিশ ইন্দো প্যাসিফিক সাগরে বেশি পাওয়া যায়। এই মাছকে জলের মধ্যে খুঁজে পাওয়া মুশকিল, কারণ এই মাছকে দেখতে পড়ে থাকা সমুদ্রের পাথরের মতো, আর সেই কারণেই এই মাছের নাম রাখা হয়েছে স্টোনফিশ। যেসব জিনিস এটিকে ভয়ঙ্কর করে তুলেছে সেটি হচ্ছে এর পাথরের মতো রং, ছদ্মময় রূপ এবং এর বিশাল সূচালো পিঠ। যদি কেউ এর কাছে আসে এবং একে ধরার চেষ্টা করে, তখন এই মাছ এদের পিঠে থাকা বিষাক্ত সূঁচ শিকারীর শরীরে প্রবেশ করিয়ে দেয়, যা কয়েক মিনিটের মধ্যে শিকারীর সারা শরীরে প্রবেশ করে এবং কয়েক মিনিটের মধ্যে শিকারীর মৃত্যু পর্যন্ত হতে পারে। এই মাছের সবথেকে বড় বিশেষত্ব হলো এই মাছটি জলের বাইরে 24 ঘন্টা পর্যন্ত বেঁচে থাকতে পারে। এরপর রয়েছে ইলেকট্রিক ইল। ইলেকট্রিক ইল বাস্তবে এরা ইল নয়, বরং এটি সমুদ্রের একটি ক্যাটফিশ। দক্ষিণ আমেরিকার নদীতে বসবাস করা এটি হচ্ছে সমুদ্রের সবথেকে ভয়ঙ্কর একটি মাছ, আর এদেরকে ছোঁয়া মাত্রই হাই ভোল্টেজের বিদ্যুতের শক লাগে। 2 মিটার লম্বা এই মাছটি 860 ভোল্টের ইলেকট্রিক শক দিতে পারে। এই ইলেকট্রিক শক একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এদের শরীরে সবসময় বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে এবং এরা যখন বিপদের আশঙ্কা বেশি অনুভব করে তখন এরা বিদ্যুতের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারে। জলে এবং মাটিতে থাকা যে কোনো প্রাণী এদের থেকে দূরে থাকতে পছন্দ করে, কেননা এরা মাত্র কয়েক সেকেন্ডেই শিকারীর নার্ভ সিস্টেমকে অকেজো করে দিতে পারে। প্রতি বছর জেলেরা সমুদ্রের ধারে মাছ শিকার করতে যাবার সময় প্রায় অনেক শিকারী এই ইলেকট্রিক ইল মাছের কারণে মারা গিয়েছে। এরপর রয়েছে পিরানা মাছ। সবথেকে ভয়ঙ্কর মাছেদের মধ্যে এই মাছকে পৃথিবীর সবথেকে বেশি ভয়ঙ্কর মাছ বলা হয়ে থাকে। এই মাছটি বিশাল রাগী এবং আক্রমণাত্মক হয়ে থাকে। এই মাছটির দাঁত খুব শক্ত এবং তীক্ষ্ণ হয়ে থাকে। বলা হয়ে থাকে এই মাছ কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের হাড় পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলতে পারে। ছোট আকারের এই মাছটি প্রায় 40 থেকে 50 রকমের প্রজাতি হয়ে থাকে, যার মধ্যে লাল রঙের প্রজাতিটি সবথেকে বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। এই মাছ সব সময় দলবদ্ধ হয়ে থাকে এবং দলবদ্ধ হয়ে শিকার করে। এরপর রয়েছে পাইয়ারা ফিশ। এরা পিরানা মাছের থেকেও ভয়ঙ্কর হয়ে থাকে। এদের ভয়ঙ্কর হওয়ার কারণ হচ্ছে এদের শক্তিশালী চোয়াল এবং তীক্ষ্ণ দাঁত। এদের নিচের মাড়ি ছিদ্রে দুটি বড় বড় ধারালো দাঁত থাকে, যেগুলি হাঁ বন্ধ করার সাথে সাথে ওপরের মাড়ি ছিদ্রের মধ্যে ঢুকে যায়। এদের দাঁতে যখন কোনো শিকারি ফেঁসে যায় তখন সেখান থেকে বেরোনো খুবই মুশকিল হয়ে পড়ে। এই মাছটি আনুমানিক 4 মিটার পর্যন্ত লম্বা হতে পারে এবং এই মাছ তারা তাদের দাঁত দিয়ে এদের থেকে বড় মাছেদেরকেও নিমেষেই মেরে ফেলতে পারে। এরপর রয়েছে মরে ইল ফিশ। এই মাছটিকে দেখতে পুরো অন্য রকম এবং প্রাণঘাতী বলে মনে করা হয়। এই মাছটি ভয়ঙ্কর হওয়ার কারণ হলো এর চোয়াল। এই মাছের 2 জোড়া চোয়াল রয়েছে, একটি সামনে এবং আরেকটি ভেতরে। এরা যখন শিকার করে তখন বাইরের চোয়াল দিয়ে শিকারকে শক্ত করে চেপে ধরে এবং এরপর ভেতরে থাকা চোয়াল শিকারকে ভিতরে টেনে নিয়ে গিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে। মোরে ইল আকারে ছোট এবং বিশাল আকারেরও হতে পারে। এরপর রয়েছে শৌফিশ। এই মাছ 7 থেকে 20 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এই মাছকে ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে এদের নাক অনেক লম্বা হয়ে থাকে এবং এদের অনেক ধারালো দাঁত থাকে, যা নিমেষেই কোনো শিকারীকে কেটে ফেলতে পারে। এরপর রয়েছে পাপার ফিশ। এদের বিশেষত্ব হলো এরা তাদের নিজের শরীরকে ফুলিয়ে একটি বলের আকার ধারণ করতে পারে। এই কারণেই তারা কোনো শিকারীর কাছ থেকে তারা নিজেদেরকে রক্ষা করে। যা এই মাছকে ভয়ঙ্কর করে তোলে তা হলো এদের তীক্ষ্ণ দাঁত এবং ভয়ঙ্কর বিষ। এই মাছের অনেক প্রজাতি হয়ে থাকে যারা পিরানার মতো ভয়ঙ্কর হয়। আবার কিছু প্রজাতির মধ্যে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর বিষ পাওয়া যায়, যার মাত্র 1 ফোঁটা বিষ মানুষকে মেরে ফেলতে যথেষ্ট। এরা তাদের দাঁত দিয়ে লোহার জিনিসকেও কয়েক সেকেন্ডের মধ্যে কেটে ফেলতে পারে। তো বন্ধুগণ, এই মাছগুলির মধ্যে কোন মাছটি আপনার কাছে সবথেকে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।